হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব এমএস এক্সেলের লজিক্যাল ফাংশনগুলি সম্পর্কে। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনকে পাওয়ার জন্য। এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ লজিক্যাল ফাংশনগুলির মধ্যে অন্যতম হলো ইফ, অ্যান্ড, অর এবং নট। আজকের টিউটোরিয়ালে আমরা এই চারটি লজিক্যাল ফাংশন সম্পর্কে আলোচনা করব। এই ফাংশনগুলি সম্পর্কে আলোচনা করার আগে আমরা লজিক্যাল অপারেটর সম্পর্কে জানব। এমএস এক্সেলে ব্যবহৃত লজিক্যাল অপারেটরগুলি হলো ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়ালস টু এবং লেস দেন ইকুয়ালস টু। এখানে একটা ডেটা টেবিল রয়েছে যেখানে নাম্বার 1 এবং নাম্বার 2 রয়েছে। এখানে আমরা দুটো ডেটার মধ্যে যদি লজিক্যাল অপারেটর দিয়ে কম্পেয়ার করি তাহলে আমরা কন্ডিশন যদি মিলে যায় তাহলে ট্রু, না মিললে ফলস অ্যান্সার পাই। অ্যাজ এ এক্সাম্পল হিসাবে এখানে নাম্বার 1 এবং নাম্বার 2 রয়েছে। আমরা যদি এই নাম্বার 1 এবং নাম্বার 2 কে লজিক্যাল অপারেটর দিয়ে কম্পেয়ার করি তাহলে ট্রু অথবা ফলস হিসাবে অ্যান্সার পাবো। তো এখানে আমি সাপোজ এখানে লিখলাম ইকুয়ালস টু, যেহেতু প্রতিটা ফাংশন বা ফর্মুলা ইকুয়ালস টু দিয়ে শুরু হয় সেই জন্য সবার প্রথমে ইকুয়ালস টু দিলাম। এরপর নাম্বার 1 ইকুয়ালস টু নাম্বার 2, যেহেতু নাম্বার 1 এবং নাম্বার 2 দুটোই 45 সেহেতু এখানে অ্যান্সার আসবে ট্রু। একইভাবে যদি আমরা নাম্বার 1 নট ইকুয়ালস টু নাম্বার 2 করি তাহলে এখানে দেখতে পাচ্ছি অ্যান্সার এলো ফলস, কারণ দুটোই 25। এরপর রয়েছে ইফ ফাংশন। এখানে একটি ডেটা টেবিল রয়েছে যেখানে নেম, এজ এবং ভোটার এবং নন ভোটার কিনা সেটা ক্যালকুলেশন করে বার করতে হবে। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে এজ গ্রেটার দেন ইকুয়ালস টু 18 হলে ভোটার, না হলে নন ভোটার। আমরা যদি শুধুমাত্র লজিক্যাল অপারেটর দিয়ে কম্পেয়ার করি তাহলে ট্রু বা ফলস হিসাবে অ্যান্সার পাই, কিন্তু এখানে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে ভোটার এবং যদি কন্ডিশন ফলস হয় তাহলে নন ভোটার অ্যান্সার হিসাবে পেতে হবে। তো এই ধরনের যদি শর্ত সাপেক্ষে রেজাল্ট পেতে হয় তখন আমরা ইফ ফাংশন ব্যবহার করি। ইফ ফাংশন ব্যবহার করার জন্য আমরা লিখব ইকুয়ালস টু ইফ ফার্স্ট ব্র্যাকেট, এরপর লজিক টেস্ট। লজিক টেস্টে আমরা দেব এজ গ্রেটার দেন ইকুয়ালস টু 18, এরপর কমা দিয়ে ভ্যালু ইফ ট্রু, অর্থাৎ এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে হবে ভোটার। ভোটার যেহেতু টেক্সট ভ্যালু সেই জন্য ভোটারকে ডবল কোটেশনের মধ্যে রাখলাম, কমা ভ্যালু ইফ ফলস, ভ্যালুর কন্ডিশন যদি মিথ্যে হয় তাহলে এখানে হবে নন ভোটার। এরপর ব্র্যাকেট শেষ করে আমরা এন্টার দিলে এখানে অ্যান্সার এলো ভোটার এবং আমরা এই ফর্মুলাটিকে পরবর্তী সেলগুলোতে কপি করে নিলে পরবর্তী সেলগুলোতে যেগুলো বয়স 18-র বেশি বা সমান সেগুলো ভোটার এবং যেগুলো তার চেয়ে কম সেগুলো নন ভোটার হিসেবে অ্যান্সার এসেছে। এখানে আর একটি ডেটা টেবিল রয়েছে যেখানে নাম, সেলস অ্যামাউন্ট এবং কমিশন ক্যালকুলেশন করে বার করতে হবে। কমিশন ক্যালকুলেশনের জন্য এখানে একটা কন্ডিশন রয়েছে যে সেলস অ্যামাউন্ট যদি 1 লাখের বেশি হয় তাহলে 2% কমিশন এবং আদারওয়াইজ 0। তো আমরা যদি এই ক্যালকুলেশনটা ইফ ফাংশনের সাহায্যে করতে চাই তাহলে আমরা লিখব ইকুয়ালস টু ইফ ফার্স্ট ব্র্যাকেট, কন্ডিশন হচ্ছে সেলস অ্যামাউন্ট গ্রেটার দেন 1 লাখ, এখানে দিলাম, কমা যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে 2%, অর্থাৎ যা সেলস অ্যামাউন্ট ইন্টু 2%, কমা যদি ফলস হয় তাহলে 0। এরপর আমরা ব্র্যাকেট শেষ করে যদি এন্টার দিই তাহলে দেখতে পাচ্ছি এখানে কমিশন ক্যালকুলেশন হয়েছে 10,000। এরপর আমরা এই ফর্মুলাটাকে পরবর্তী সেলগুলোতে কপি করে নেব। এরপর রয়েছে অর ফাংশন। ইফ ফাংশনের সাহায্যে আমরা কেবলমাত্র একটি মাত্র কন্ডিশন চেক করে সেই ওয়াইজ ট্রু বা ফলস অ্যান্সার পাই, কিন্তু অর ফাংশনের ক্ষেত্রে আমরা একের অধিক কন্ডিশনকে একই সাথে চেক করতে পারি এবং তার মধ্য থেকে যে কোনো একটি কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা অ্যান্সার ট্রু পাই এবং যদি সমস্ত কন্ডিশনগুলোই ফলস হয় তাহলে অ্যান্সার ফলস পাই। এখানে একটা ডেটা টেবিল রয়েছে যেখানে নাম, এজ, এক্সপিরিয়েন্স এবং এলিজেবল অর নট এলিজেবল আমাদেরকে ক্যালকুলেশন করে বার করতে হবে। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে ইফ এজ গ্রেটার দেন ইকুয়ালস টু 40 অর এক্সপিরিয়েন্স গ্রেটার দেন 5 দেন এলিজেবল, অর্থাৎ যদি বয়স 40-এর বেশি অথবা সমান হয় এবং এক্সপিরিয়েন্স যদি
5-এর বেশি হয়, এই দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এলিজেবল, এবং যদি সমস্ত কন্ডিশনগুলোই মিথ্যে হয় তাহলে নট এলিজেবল হবে। এর জন্য আমরা লিখব ইকুয়ালস টু ইফ, যেহেতু আমাদেরকে আউটপুট হিসাবে এলিজেবল এবং নট এলিজেবল পেতে হবে। এরপর লজিক টেস্টের জায়গায় আমরা অর যে ফাংশন সেটাকে ব্যবহার করব। এখানে লিখব অর ফার্স্ট ব্র্যাকেট, এরপর যতগুলো কন্ডিশন থাকবে 2, 3, 4 এগুলোকে পরপর এখানে দেব। এখানে প্রথমে লজিক 1 হচ্ছে এস গ্রেটার দেন ইকুয়ালস টু 40, তাহলে এস গ্রেটার দেন ইকুয়ালস টু 40, কমা লজিক 2 হচ্ছে এক্সপিরিয়েন্স গ্রেটার দেন 5, এক্সপিরিয়েন্স গ্রেটার দেন 5। এরপর যদি লজিক 3 লজিক 4 যদি থাকে পরপর দেব, এরপর ব্র্যাকেট শেষ করে দেব। এক্ষেত্রে দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা ট্রু পার্টে যেটা দেব অর্থাৎ এলিজেবল এটা শো করবে। এলিজেবল যেহেতু টেক্সট ভ্যালু সেই জন্য এটাকে ডবল কোটেশনের মধ্যে দিলাম, কমা দিয়ে যদি দুটো কন্ডিশনেই মিথ্যে হয় তাহলে এখানে শো করবে নট এলিজেবল। এরপর ব্র্যাকেট শেষ করে এন্টার দেব। দেখতে পাচ্ছি এখানে এলিজেবল অ্যান্সার এলো। এরপর আমরা এই ফর্মুলাতে পরবর্তী সেলে কপি করে নেব। অ্যান্ড ফাংশনের ক্ষেত্রে সমস্ত কন্ডিশনগুলোই যদি ম্যাচ করে তাহলে ট্রু, না হলে ফলস অ্যান্সার পাওয়া যায়। এখানে একটা ডেটা টেবিল রয়েছে যেখানে নেম, কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের 3টে কলাম রয়েছে। এলিজেবল না নট এলিজেবল সেটাকে আমাদের ক্যালকুলেশন করে বার করতে হবে। এখানে ক্যালকুলেশনের জন্য কন্ডিশন দেওয়া আছে, যদি কোয়ালিফিকেশন MBA হয় এবং এক্সপিরিয়েন্স যদি 5 বছরের বেশি হয় তাহলে এলিজেবল, না হলে নট এলিজেবল হবে। তো এখানে আমরা এটাকে ক্যালকুলেট করার জন্য লিখব ইকুয়ালস টু ইফ, যেহেতু সমস্ত কন্ডিশনগুলোই সত্য হলে তবেই এলিজেবল হবে, সেই জন্য আমরা এখানে অ্যান্ড ব্যবহার করব, অ্যান্ড ফাংশন। এরপর ফার্স্ট ব্র্যাকেট, এখানে লজিক 1 হচ্ছে কোয়ালিফিকেশন ইকুয়ালস টু MBA যেহেতু টেক্সট ভ্যালু সেই জন্য MBA কে ডবল কোটেশনের মধ্যে রাখলাম, কমা এক্সপিরিয়েন্স গ্রেটার দেন 5। এরপর অ্যান্ড ফাংশনের ব্র্যাকেট শেষ করব, কমা দেব। এখানে যদি ভ্যালু ট্রু হয় তাহলে এখানে হবে এলিজেবল, ডবল কোটেশন শেষ করব, কমা দিয়ে যদি ফলস হয় তাহলে হবে নট এলিজেবল। কোটেশন শেষ করে ব্র্যাকেট শেষ করব এবং এন্টার দেব। দেখতে পাচ্ছি এখানে দুটো কন্ডিশনেই ম্যাচ করেছে, সেই জন্য এখানে এলিজেবল, এবং এই ফর্মুলাটাকে আমরা পরবর্তী সেলে কপি করে নেব। পরেরটাতে দেখতে পাচ্ছি যে দুটো কন্ডিশনের একটাও ম্যাচ করেনি, সেই জন্য নট এলিজেবল, এবং তারপরেরটাতে একটা ম্যাচ করেছে একটা করেনি, সেই জন্য এখানে নট এলিজেবল অ্যান্সার এসেছে। নট ফাংশন ট্রু স্টেটমেন্টকে ফলস এবং ফলসকে ট্রুতে কনভার্ট করে। আমরা যদি এজ এ এক্সাম্পল হিসাবে এখানে লিখি ইকুয়ালস টু 1 + 1 ইকুয়ালস টু ট্রু, তাহলে এখানে অ্যান্সার পাবো ট্রু। কিন্তু যদি আমরা লিখি ইকুয়ালস টু নট ফার্স্ট ব্র্যাকেট 1 + 1 ইকুয়ালস টু 2, তাহলে এখানে অ্যান্সার পাবো ফলস। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। খুব শীঘ্রই আসছি নতুন একটি ভিডিও নিয়ে।